মাধ্যমে ওই সন্তানের জীবনে বরকত দান করে বলি সুবহানাল্লাহ। এই আমলটা আজকের জুমা থেকে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। যখনই কোনো পরিবারে কোনো সন্তান জন্মগ্রহণ করবে আমরা কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাব। যদি পরিবেশ এমন থাকে ওইরকম কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আপনার আশপাশে নাই, আপনার আশেপাশে যে ব্যক্তি ভালো নামাজি, যে সত্যবাদী, যাকে আপনার দিল থেকে বিশ্বস্ত মনে হয়, আপনি তাকে দাঁড়াই তাকে বলবেন যে আমার এই সন্তানের জিহ্বার মধ্যে তোমার জিহ্বার লালার সাথে একটু মিষ্টি মিশ্রিত করে একটু মিশাইয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন হয়ে যায় বলে সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আজান দেওয়া। বেশিরভাগ এখনকার জামানায় সন্তান বেশিরভাগ সিজারের মাধ্যমে হয়, যার কারণে ওই আজান দেওয়ার সিস্টেমটাও থাকে না বা পিতামাতার আগ্রহ থাকে না। আর ওই জিহ্বার মধ্যে যে মিষ্টি মিশ্রিত লালা দিবে কোনো বুজুর্গ ওলামায়ে কেরামের মাধ্যমে সেটাও পরিবেশ থাকে না। আমরা শুনি যে বিবি সাহেবের সিজার করাইতে হবে, আমরা এই 4-5 মাস আগে থেকে টাকা জোগাড় করে রেখে দেই, রক্ত লাগবে কিনা আগে থেকে রক্ত প্রস্তুত করে রাখি, কি রাখি না আমরা। তাহলে আপনার সন্তান এই সুন্নত আদায় করার উদ্দেশ্যে একজন নেককার বান্দাকে ফিট করে রাখা যায় না? আপনার শ্বশুরালয় যদি নামাজি থাকে আপনার শ্বশুরকে কি বলে রাখা যায় না? আপনার পিতা যদি নামাজি থাকে আপনার ফ্যামিলির কাউকে কি বলে রাখা যায় না আমার সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান দিতে হবে, বাম কানে আজান দিতে হবে, একটু মিষ্টি মিশ্রিত তার জিহ্বার মধ্যে লালা দিতে হবে? আমরা এই সুন্নতের প্রতি গুরুত্ব দিয়ে কয়েকজন ব্যক্তি আছে আমরা এরকম গুরুত্ব দেই? কিন্তু কথায় কথায় আমরা এটা বলতে পারি যে হুজুর এখনকার জামানায় তো হসপিটালে হয়, ওইরকম কোনো মোল্লা মৌলবি খুঁজে পাওয়া যায় না, আজান টাজান দেওয়া হয় না। কিন্তু ঠিকই তো রক্ত লাগার জন্য 3 দিন আগে থেকে বিভিন্ন রক্ত সংগ্রহ করে রাখি, টাকা পয়সা জোগাড় করে রাখি, ডাক্তারদের বিরূপ পরামর্শ করে থাকি। তবে যদি আমার আপনার সুন্নতের প্রতি পরিপূর্ণ মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলেই সম্ভব একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তানের এই পরিপূর্ণ সবগুলো সুন্নত যেন আমরা পিতামাতারা প্রতিবেশীরা আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলে আমিন। এই আমলগুলো করার চেষ্টা করব, দেখবেন সন্তানের জীবনে বরকত থাকবে। এখনকার সন্তানদের জীবনে বরকত না থাকার কারণে প্রধান একটা কারণ হলো আমরা শুরুর এই সুন্নতগুলো পালন করি না। ডান কানে আজান দেওয়া হয় না, বাম কানে আজান দেওয়া হয় না। আজান দেওয়ার মাধ্যমে তার প্রথম শ্রবণ শক্তির মধ্যে আল্লাহ আল্লাহ তাকবীরটা তার কানে ভেসে আসে, তার জিহ্বার মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তির জবানের এই লালাটুকু চলে আসে, এতে করে তার জবানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সালমান ফারসিকে বললেন, ও সালমান ফারসি, তোমার জিন্দেগির মধ্যে তুমি যত বড় আল্লাহওয়ালা হয়েছো, তুমি যত বড় বুজুর্গ হয়েছো, তার পিতা বলতেন তোমার এত বড় বুজুর্গ হওয়া, আমলদারি হওয়ার পিছনে একটা কারণ আমার কাছে মনে হয়, সেটা হলো হযরত ওমরের বরকতময় জিহ্বার সেই লালা তোমার জবানের মধ্যে প্রথম স্পর্শ হওয়ার কারণ। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার জিন্দেগির মধ্যেও প্রতিবেশী আপনজন মা বোনেরা যারা আজকের কথাগুলো শুনছেন, কোনো সন্তান জন্মগ্রহণ করলেই আপনারা বিশেষ করে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আপনার স্বামীকে বলে রাখবেন, আপনার প্রতিবেশীকে বলে রাখবেন, যাতে করে সুন্নতগুলোর প্রতি গুরুত্ব দেয়। এই সুন্নতগুলোর প্রতি গুরুত্ব দিলে পরে আমার আপনার সন্তান যখন বড় হয়ে যায় তখন হতাশ হয়ে যায়, হুজুর ছেলেটা কথা শুনে না, ছেলে লেখাপড়ায় মন বসে না, উল্টা পাল্টা চলাফেরা করে। এর প্রধান কারণ কি জানেন? হতে পারে রাসূলের সুন্নত থেকে বঞ্চিত রাখা। এটা আমার আপনার নিজের হাতের গড়া কামাই। আমার আপনার সন্তান কথা শুনে না, আমার আপনার সন্তানের হালত এমন, এটা প্রায় অভিভাবকদের নিজের হাতের করা কামাই। তবে সবাই নয়, কিছু ছেলে মেয়ে এমন আছে তার তকদিরে ফাইসালা, তার বুঝ আছে, আল্লাহ তাআলা তাকে স্বাধীনতা দিয়েছে। এখন আর পিতা মাতা কোনটা বললে ভালো মন্দ তার বোঝার ক্ষমতা দরকার নাই, নিজের একটা বুঝ শক্তি আছে। তার নিজের বুঝ শক্তি যখন হয়ে যাবে, সে যখন বালক হয়ে যাবে, বালক সন্তান যদি দিক নির্দেশনা না বোঝে না মানে, তাহলে ওই সন্তানের আমল নামার সবকিছু ইবাদতের সবকিছু হালত ওই সন্তানকে জবাব দিতে হবে। তবে পিতা মাতা হিসেবে আমাদের যাদের যতটুকু আল্লাহ তাআলা রাসূলের সুন্নত তরিকায় জীবনটা চলার জন্য, সন্তানের জীবন ধারণ করার জন্য যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো খেয়াল করা। শুরুতে আমি যে বিষয়ে বলতেছিলাম, ছোট গুনাহ হলেও সেই গুনাহকে বিশাল বড় পাহাড় সমপরিমাণ মনে করা। তাহলে দেখবেন
আমাদের জিন্দিগি থেকে গুনাহ ছেড়ে দেওয়া অনেক সহজ হয়ে যাবে। আর আমলের প্রতি গুরুত্ব হওয়ার জন্য ছোট্ট কোনো আমলকে জান্নাতের উসিলা মনে করা, জান্নাতের উসিলা মনে করা। একটা আমল করতে ইচ্ছে হচ্ছে না, 2 রাকাত 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত সুন্নত পড়লাম, আর 2 রাকাত বাকি আছে, না পড়লে কি? তখন মনে করবেন হতে পারে এই 2 রাকাতই আমার নাজাতের উসিলা। তখন দেখবেন যে দিলের মধ্যে একটা শক্তি আসবে, জোর আসবে, যেন এটা পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, বিছানায় চলে গেছেন, ভিতরে একটা ভয় নিয়ে আসবেন, আজকে সারাদিন 4 ওয়াক্ত নামাজ পড়লাম, এশার নামাজটা পড়তে পারলাম না, যদি রাত্রে মরণটা হয়ে যায় তাহলে কি হবে? দেখবেন আপনার বিছানা আপনাকে রাখতে পারবে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার নামাজ আপনাকে বিছানা থেকে উঠাইয়া নামাজ পড়াইয়া ছাড়বে। এইভাবে যদি আপনি আমলগুলোকে গুরুত্ব দেই, আমার আপনার জিন্দেগি সহজ হবে, আমার আপনার জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জান্নাত অর্জনের উদ্দেশ্যে ছোট ছোট কোনো আমলকে যেন না ছাড়তে পারি, ছোট্ট কোনো গুনাহকে যেন আমরা গুনাহ সাধারণ মনে করে গুনাহগুলো যেন আমরা না করি। আল্লাহ তাআলা এমন একটা বুঝ আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের